আমরা ইচ্ছাপুরে এসেছিলাম জলি, শেলি, সোমনাথ, দিয়া, দিশা। কালকে দিশা ইউএসএ থেকে ফিরেছে। কালকে একটু খাওয়া দাওয়া হলো, সবাই মিলে এক জায়গায় হলাম, খুব আনন্দ হয়েছে। টুকু, দিয়া, দিশা, সৃজা এসেছিল, ওদের নিয়ে পানিহাটি মেলায় গিয়েছিল, অনেক অনেক আনন্দ করে এসছে। তারপরে আজকে জলি কালকে খুব ভালো খাইয়েছে আমাদের, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ডিমের টেবিল, সবাই মিলে খুব আনন্দ করলাম অনেকদিন বাদে। সোমনাথ, শেলি, সৃজা, দিয়া, দিশা, জলি, বাবার শেফালিও বাবার খুব যত্ন রাখে। শেফালি আমাদের খুব যত্ন করে সব কিছু খাওয়ালো, জলি অ্যারেঞ্জ করেছিল, খুব ভালো। তারপরে জলিদের বাড়িতে গেলাম, জলিদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে ওদের বাড়িটাও একটু দেখলাম, সুন্দর করেছে বাড়িটা, বিশাল বড় বাড়ি করেছে। ওরা আবার বেড়াতে যাবে 3 তারিখে। এবারে আর দিশার সঙ্গে দেখা হবে না, হ্যাঁ দেখা হবে 8 তারিখে, ওদের পুজো আছে 9 তারিখ। 8 তারিখে সেজু কাকিমার সেজু কাকার বাৎসরিক কাজ আছে, সেজু কাকার বাৎসরিক কাজে 8 তারিখ আসবো। 8 তারিখ থেকে জলির বাড়িতে পুজো, 9 তারিখে থেকে সেখানে তারপর আমরা ফিরবো। যাই হোক, ভালো বেশ কাটালাম দুদিন, এখন আমরা ফিরে যাচ্ছি। চলো টাটা, বাই বাই। দিশা খুব ভালো লাগলো, দিশার কাছ থেকে অনেক কিছু গল্প শুনলাম ইউএসের, এখন বস্টনে থাকে। ভালো, আরও উন্নতি করুক দিশা জীবনে, এটাই চাই, ভালো থাকুক সবাই। দিয়াও খুব উন্নতি করছে, দিয়া অফিসের কাজে মাঝে মাঝে বাইরে যেতে হয়, খুব ভালো হয়েছে সবাই। দাদু ওদের নাতি নাতনিদের দেখে খুব খুশি হয়েছে, সেই জন্যেই আজকে আসার সময় খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এটাই তো জীবন, সবাইকে কাজে ফিরতে হয়। যাই হোক, বাবা এখনও এই বয়সে, সেই 93-94 বছরে সে এখনও যে সুস্থ আছে, এটাই আমাদের বিরাট পাওনা। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী বছর সবার খুব শুভ হোক, ভালো থাকুক, সবার খুব উন্নতি হোক, সবাই আনন্দ করে থাকুক। 2026 সাল যেন সবার খুব ভালো থাকে। টাটা, বাই বাই।